বড় আপনার মদিনা শরীফ যাওয়ার ইচ্ছা আছে কিনা? মদিনা শরীফ কে? নবী বলেন আনা মেরাতুল্লাহ, আমি নবী হচ্ছি আল্লাহ দেখার আয়না। আমি বলবো নবী হচ্ছে, সবাই বলবেন আল্লাহ দেখার আয়না। নবী হচ্ছে, সবাই বলেন আল্লাহ দেখার আয়না। নবী হচ্ছে, তিনবার বলেন, হুঁশটা ঠিক করে বলেন। হাসরের মাঠে আমার নবী তোমার ডান হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। আবার বলেন নবী হচ্ছে, আল্লাহ দেখার আয়না, নবী হচ্ছে। এবার চিৎকার দিব, আমরা নবী দেখতে চাই কি চাই না? তো কোরআন শরীফ আমার মধ্যে ওই মা বাবার খেদমতের হস্ত তুমি দেখতে পাচ্ছ। মা বাপকে বেশি ইজ্জত করবেন। অনেক বিএফি ছেলে আসে, বাজার থেকে 10 কেজি চাউল নিয়ে বাবার মাথায় দেয়, নিজে কুইক মার্স। কি ফ্যান? হাফ প্যান্ট না ফুল প্যান্ট? হ্যাঁ, আবার কিছু কিছু ডিজাইন বাইরে হাফ প্যান্ট। কিরে ভাই, তোর নিজে ফ্যান না কিনলে? কইটা একটা নতুন মশাল, হ্যাঁ নতুন মশাল আস। আমি যদি সিগারেট খাইতাম, সিগারেট পয়সা তো আমার জীবনও লাগতো না। আমি যখন আমেরিকা, লন্ডন, পৃথিবীর অনেক জায়গায় গেছি, আমাকে গৌরলি ব্যানসন হুজুর ধরান, নিজেও খানাম করে দেন, এদিন ইনশাল্লাহ আপনারা খান। আমার ধূমপান টানাটানির অভ্যাস নেই, কারণ ধূমপানের গণ লেখা আছে ধূমপান কি ভালো না বিষাক্ত। হ্যাঁ জানিও নি, 20 টাকা নিয়ে বিষাক্ত খায়, টান মারে কি যেন বিশ্বযুদ্ধ লাগে গেছে। এক টান কি, হা হা যাই করেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়েন। হ্যাঁ যুবকরা, তোমরা যারা 20-30, তোমরা যারা 15-20, তোমরা আমার নাতির ঘরে কি ফুতির মতো। আমি তোমাদের পায়ে ধরে আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন চেয়ারম্যান হিসেবে তোমাদের পায়ে ধরে, গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারের একজন খাদিম হিসেবে তোমাদের পায়ে ধরে বললাম, তোমরা মা বাবার খেদমত করো, আল্লাহর জিকির করো, নবীর দুরূদ শরীফ পড়ো, সবসময় কোরআন শরীফ পড়ো, মা বাবার খেদমত করো, ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়ো। যদি তুমি নামাজ পড়তে পারো, আল্লাহ রাসূল বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, উম্মতরে তুমি যদি নামাজ পড়তে পারো, ওই নামাজ হয়ে যাবে তোমার জন্য 8খানা বেহেশতের দরজা খোলার চাবি। 8খানা বেহেশতের দরজা খোলার চাবি হবে নামাজ। হে যুবক ভাইরা, ডান হাত তুলে বলো, আমরা নামাজ চাই কি চাই না? সুন্দর করে হাত তোলো, নামাজ চাই কি চাই না? সব ভালো আল্লাহু আকবার। নবী বলে নামাজ তোমাদের বিজয়নগরে বীরবাসায় জুমার নামাজ পড়বা, কিন্তু তোমাদেরকে আল্লাহ পাক ওই নামাজের বিনিময়ে কি দিবে? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের দরজা খোলার বাস্তব চাবি। আপনারা উচ্চস্বরে বলেন 5 ওয়াক্ত নামাজের আজান হয় কি হয় না? এবার বলেন 5 ওয়াক্ত নামাজে আল্লাহর নামের সাথে নবীর নাম পাওয়া যায় কি যায় না? প্রতিটি আজানে নবীর নাম কয়বার বলেন? প্রতি নামাজে নবীর নাম, প্রতি আজানে নবীর নাম কয়বার? তাহলে 5 ওয়াক্ততে, আবার 5 ওয়াক্তে কিয়ামতে 10 বার। আবার নামাজে যখন আত্তাহিয়াত পড়েন, সেখানেও নবী আছে কিনা? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। না, যেই দিন তুমি দুনিয়ার শেষ, কবরের প্রথম, ওই দুনিয়ার শেষ দিন কবর উপরে, আর যেখানে লাশ
তার পিঠ বাঁচবে, ওটার নাম কবর। ওই কবরও যেতে দুনিয়ার থেকে বিদায় হতে সেখানে আমার রসুল বলেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এ আমার মুসলমান সুন্নি ভাইরা সব একটু জোরে বলেন, আমরা দুনিয়ার থেকে কবর যাওয়ার সময় নবীজি আছে কিনা? বেঈমানরা বলে নবী নেই। এর জন্য রসুল পাকের মা আমেনা, রসুল পাকের বাবা খাজা আব্দুল্লাহ। খাজা আব্দুল্লাহর কুফালে নূর, মা আমেনার কুফালে নূর, বাবার কুফালো নূর, মার কুফালো নূর। অনেক আলোচনা সাপেক্ষে দুইজনের মধ্যে শাদী হলো। খাজা আব্দুল্লাহ আর মা আমেনার মধ্যে কি হলো? শাদী মুবারক হলো। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই ঘরে ছিলেন, ওই ঘরটি বর্তমানে মক্কা শরীফ কুতুবখানা। কি খানা? লাইব্রেরি। আর লাইব্রেরিও তো আছে, কিন্তু সেখানে কিছু আবার দজ্জালের কাছাকাছি কিছু মানুষও আছে। কিসের কাছাকাছি? আমি যখন আল্লাহ নবীর মৌলুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ে একটু যখন বক্তি দিয়ে সালাম দিচ্ছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া যাহিরু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বাতিনু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজির ঘর প্রথম কাবা, কাবার পাশে একবার নিচে জমজম, জমজমের পাশে উপরে মাকামে ইব্রাহিম, ইব্রাহিমের পরে সাফা মারওয়া পাহাড়, পাহাড়ের পরে আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের বাড়ির পরে একটু দূরে আমার নবীজির বাড়ি, আর মাঝখানে ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি, আর একটু এদিকে এসে সিদ্দিক আকবরের বাড়ি। আল্লাহু আকবার। তো রাসূল পাক পৃথিবীতে আসার আগে আমার নবীজির আম্মাজান যে ঘরে আছেন, ওই ঘরের দিকে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন। খাজা আব্দুল্লাহর কুফালি কি? এখনো কিন্তু কোরআন শরীফ পৃথিবীতে আসেনি, এখনো মায়ের পেট মোবারকে নবীজি আসেনি। মিলাদুন নবী বুঝতে হবে। অনেকে বলে, অনেক মুফাসসিররা কয় মিলাদুন নবী মক্কাতেও নেই, মদিনা শরীফও নেই, কোথাও নেই। যারা মিলাদুন নবী করে বেদাত। তাই বলবো বাইরে মিলাদুন নবী সব কিতাবে আছে, সিয়াসিতে আছে, কোরআনও আছে, তোর নসিবে নেই। কি এটার নাম কি কিতাব? নসিব কিতাব। বলেন কি কিতাব? আর একটা যে খাইছত, খাসিয়ত বড় খারাপ। তো নবীজি বাবা খাজা আব্দুল্লাহ আর মা আমেনার মধ্যে কি হলো? শাদী মোবারক। তো খাজা আব্দুল্লাহ মা আমেনার ঘরে যাচ্ছেন, আল্লাহু আকবার। যখন যাচ্ছিল, দরজায় যখন আসছে, কুফাল নূর চমকাচ্ছে, নূর চমকাচ্ছে। আল্লাহু আকবার। মা আমেনা গড়ের ভিতরে খাজা আব্দুল্লাহ যখন দরজা আসলো, ওই খাজা আব্দুল্লাহর কুফাল থেকে নূরটা যেন এইভাবে ডাক দিচ্ছে, মা মা মা, ও মা আমেনা আমি আপনার কাছে আসতেছি, ও মা আমেনা আমি আপনার কাছে আসতেছি। মা আমেনা বলে, আওয়াজটা শুনে আমি দেখতে পেলাম, ওই নূরের মধ্যে দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর বিমানরা বলে, আমরা যেমন আসছি নবী ওইভাবে আসছে। ওই যে বললাম জন্মের মধ্যে কি মারাত্মক দোষ।
আল্লাহ কি বলে শোনেন, আহারে আল্লাহ কত সুন্দর, আল্লাহ আল্লাহর কথা কত সুন্দর। সূরা বাকরার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। নামাজ পড়ে পড়ে জান্নাতি, নামাজ পড়ে পড়ে জাহান্নামী, রোজা হজ করো জান্নাতি, রোজা হজ করো জাহান্নামী, ঈদ করে জান্নাতি, ঈদ করে জাহান্নামী। এবার চিৎকার দিয়ে সবাই বলুন, হেদায়েতের মালিক কে? আবু জেহেলের বাড়িও মক্কায়, নবীজির বাড়িও মক্কা, সিদ্দিক আকবরের বাড়িও মক্কা। সিদ্দিক আকবর জান্নাতি নয়, শুধু জান্নাতি নয়, নবী ঠিক যেই রওজা মোবারকে ঘুমাচ্ছে ওই রওজার পাশেই সিদ্দিক আকবরের কবর, ফারুক আজমের কবর। তো ফারুক আজম, সিদ্দিক আকবর, উসমান গনি জিন্নুরাইন, মৌলা আলী নবীকে দেখেছেন জান্নাতি হয়েছেন। আবু জেহেল, আবু লাহাব তো নবীকে দেখেছেন জাহান্নামী হয়েছেন। কারণ কি? আপনাদের দেশে আয়না আসেনি? আয়না যদি গোসল করার পরে চিরুনি একটা হাতে নিয়ে আয়নার সামনে যাই, চুলেরই কি করে? হ্যাঁ, আশ্রায়। অনেকে আশ্রায় না, শুধু আবার আঙ্গুল দিয়ে এমনি এমনি চুলেরই কি করে? কিরে ভাই তুই চুলের এরম খরচ খেলে? আমার খাসিয়তের অভ্যাস। আবার মাঝে মাঝে আয়নার মধ্যে যাই, বুতামগুলা খোলে, আবার কলার দিই, এরম এরম করে। মনে হয় যেন বিশ্বের মধ্যে তার মতো শক্তিশালী আর কেউ নেই। এটা আয়নার। আবু জেহেল একদিন আমার নবীকে দেখলো, ইয়া মোহাম্মদ, হ্যাঁ মোহাম্মদ, তোমার মতো কালো, তোমার মতো বিশ্রী, তোমার মতো বাদসুরত আর কেহ নাই। নবী বলে, আপনি যাও, কোনোদিন তো বলেননি, আজকে যা বলেছেন সত্যিই বলেছেন, আমি কালো। কিছু মানুষ তলোয়ার নিয়ে খেপতেছে, নবীরে কালো বলেছে, তার হাত, তার গর্দান, তাকে এক্ষুনি কেটে ফেলবো। নবীজি বলতেছেন, সে যা বলেছে তোমরা শুনেছ, চুপচাপ। সিদ্দিক আকবর তখন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখলে আমার চোখের পানি আর রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জীবন প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথা বলি, আপনি একটু গ্রহণ করুন। কি বলো? আমি আসমানের নিচে, জমিনের উপরে আর সারা বিশ্বের মধ্যে আপনার মতো সৌন্দর্য আর কিছু দেখি না। দুইজনের দুই কথা। আবু জেহেল কি বলল? বিশ্রী, খারাপ। আর সিদ্দিক আকবর কি বলল? ইয়া রাসূলুল্লাহ, আসমানের নিচে, জমিনের উপরে আমার জানা মতে আর সৌন্দর্য কিছু নেই। নবীজি বলেছে, তুমি খুব সুন্দর বলেছ। এবং অন্যান্য সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলও সুন্দর বলেছে, সিদ্দিক আকবরও সুন্দর বলেছে, আমরা কোন দিকে যাইতাম? আমার নবী বলে, তোমরা আমার সামনে দাঁড়াও। একটা আয়না ধরলেন, বলো আয়না, হ্যাঁ আয়না, তুমি আসো, কাটছি, দেখো, আমারও দেখা যায়, তুমি কি একটু কালো না একটু সুন্দর? একটু সুন্দর। কালো মানুষকে দাঁড়াই, তুমি এদিকে আসো, আয়নার সামনে দাঁড়াও, দাঁড়াও, তোমাকে দেখছো, তুমি কি সুন্দর না কালো? একটু একটু কালো। আয়নার চরিত্র হচ্ছে যে যেমন তাকে তেমন দেখাই দেওয়া। আনা মেরাতুল্লাহ, আমি হচ্ছি আল্লাহ দেখার আয়না। সিদ্দিক আকবর আমাকে জান্নাতি খেয়ালে দেখেছে, এজন্য সে বলেছে আমি আলো। আর আবু জেহেল আমাকে দেখেছে তার সুরতে, এজন্য আমি কালো। যে যেমন আয়না তাকে তেমন দেখা দেয়। সিদ্দিক আকবর আমাকে জেনে শুনে মেনে সে জান্নাতি, আর আবু জেহেল জাহান্নামী। আবু লাহাব জাহান্নামী। আপনি যান মক্কা শরীফ, যান, সেখানে গিয়ে হজ করেন। আপনি গিয়ে দেখবেন আবু জেহেলের বাড়িতে কয়েক হাজার
এসি সিস্টেম পায়খানা। কি সিস্টেম? ইস, পায়খানা করতে কি মজা। বাড়িকার আমি মাঝে মাঝে আবু জেহেলের বাড়িতে এমনিও যাই, পেশাব দুললেও যাই, পায়খানা দুললেও যাই, বা এমনি কিছুক্ষণ যাই, বলি আবু জেহেল তোর গালে পেশাব করতে আসি। তার বাড়িতে পেশাব পায়খানা যারা করবেন ইবাদত। আর কিছু দূরে সিদ্দিক আকবরের বাড়ি, সেখানে মসজিদ, মক্কার জামাতের সাথে তার বাড়িতেও জামাত হয়। সিদ্দিক আকবরের বাড়িতে হেরামে যারা এক ওয়াক্ত নামাজ পড়বেন 1,00,000 ওয়াক্তের সওয়াব পাবেন। তো বলেন আমরা নবীর পক্ষে না বিপক্ষে? একটু ডাইন হাত তুলে বলেন হাসরের ময়দানে এই শাহাদাত আমগুলো আমার সাক্ষী দিবে। বলেন আমরা নবী চাই কি চাই না? নবী রওজা মোবারক আছে কিনা? মরানা জিন্দা? নবী মরানা জিন্দা? আমাদেরকে এখনো মদিনা পাক থেকে দেখে কি দেখে না? বলেন নবীকে দেখার সেই শক্তি দিয়েছেন কে? হাসরের ময়দান কি জানেন? একখান সোয়াবের জন্য আপনি জান্নাতে যেতে পারছেন না। কটা? 50,000 বছরের রাস্তা হাসর। পারসূর্যের তাপ কোথায়? মাথার উপরে। আপনার গ্রামে আপনি সাঁতার, আপনার গ্রামের পানি ঠোঁটে ওঠে, নাকে কাঁদছেন, একটা সোয়াবের জন্য যেতে পারছেন না। ইয়া রাসূলুল্লাহ শাফাআতি লিয়াহলিল কাবাইরে মিন উম্মতি। ইয়া রাসূলুল্লাহ এই মানুষটা আপনার উম্মত, এই মেয়েটা আপনার উম্মত, এই যুবকটা আপনার উম্মত, এই যুবতী আপনার উম্মত। একটা সোয়াবের কারণে সে জান্নাতে যেতে পারছেন না। আমার রাসূল তার দিকে দিয়ে তার ডান হাত ধরবে, ডান হাত ধরে বলবে শাফাআতি লিয়াহলিল কাবাইর মিন উম্মতি। ও আমার উম্মত, তুমি তো মিলাদ শরীফ পড়েছো, তুমি তো আমার নামকে ভক্তি করে সুমা দিয়েছো, তুমি তো আল্লাহর ওলিদেরকে মেনেছো, একটা সোয়াবের কারণে তুমি জান্নাত যেতে পারছো না। 1200 তাপে তুমি ঘামে নফসি নফসি করছো, নফসি নফসি করছো, কাঁদছো। উম্মত শাফাআতি লিয়াহলিল কাবাইরে মিন উম্মতি। তুমি আল্লাহর সাথেও কাউকে শরীক করো নেই, নবীর সাথেও কাউকে শরীক করো নেই, অনিচ্ছাকৃত ভুল করে পাপী হয়েছ। এই মুহূর্তে তোমার জাহান্নাম ছাড়া কেউ নেই। আমি নবী বলছি, আমি সুপারিশ করব। উম্মত একটা গুনার একটা সোয়াবের জন্য তুমি যখন যাইতে পারছো না, তোমার এই হাতে মিম হে মিম দাল আমার নামটা লিখে দিলাম, যাও এখন থেকে তুমি জান্নাতি। 3 বার বলবো না ইয়া রাসূলুল্লাহ? 2 হাত তুলে বলবো না? আর জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? আর বেঈমানরা বলে নবী সুপারিশ করতে পারবে না। আমি আশ্চর্য। সিলেটে আমি গিয়েছিলাম, চট্টগ্রাম গিয়েছিলাম, টেকনাফ থেকে তেঁতুলিয়া, 100বারের উপরে আমার সফর হয়েছে। আমি অনেক মৌলবীদেরকে দেখলাম, সব মানে নবী মানে না। তো বললাম ভাই তুই সব মানুষ নবী মানুষ থাকিলে কোন নবীরে কি মানতাম? নবীও তো মানুষ, খাসিয়ত এত খারাপ। আমার গাড়িতে অনেকবার বোম ফিট করছে। চট্টগ্রাম লেসু বাগান আমার গাড়িতে বোম ফিট করে দিয়েছে, 3টা বোম। এটা যদি বাস্ত হতো প্রায় শতাধিক লোক কি হতো, মারা যেত। বলেন প্রাণে রক্ষা করার মালিককে, ইমান রক্ষা করার মালিককে। বলেন আমরা সহি সুন্নি মুসলমান হয়ে 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ পড়ে, রোজার তারাবি পড়ে, ঈদের নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, আল্লাহর জিকির, নবীর দুরূদ শরীফ আমরা চাই কি চাই না? এছাড়াও উপায় নেই। এখন তো মোবাইল আছে, কোনো বন্ধু যদি মুসিবতে বলে হ্যালো তুই কোথায় আসি, তুই অমুক গাছের নিচে আয়, দুজন মারপিট করে
কাউকে আহত করবেন, কাউকে নিহত করবেন, আবার জেলে যাবেন, জেলে 2-4 বছর থাকবেন, হঠাৎ করে মারা যাবেন, আপনি কবরে গিয়েছেন, মুসলমানিত্ব কিচ্ছু নাই। আল্লাহ পাক এই কোরআনে ঘোষণা দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার বান্দা বান্দি, যুবক যুবতী, তোমাদেরকে আমি আল্লাহ বলছি, তোমরা যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা কবরে আসিও না, মৃত্যুবরণ করো না। এই যুবক বাবারা চিৎকার দিয়ে বলো, আমরা মুসলমান হয়ে আল্লাহর হুকুমে নবীর মহব্বতে কবরে যেতে চাই কি চাই না? 2 হাত তুলে বলেন, ফটো তুলবে ফেরেশতারা, আমরা মুসলমান হয়ে কবরে যেতে চাই কি চাই না? বলেন, আমাদেরকে মুসলমান করার মালিক কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা আব্দুল্লাহর কুফাল থেকে মা আমেনার জবান মুবারক দিয়ে তিনি এসে গেলেন নবীজির পেট মুবারকে। নবীজি মা আমেনার পেট মুবারকে খাজা আব্দুল্লাহর কুফাল এখন নূর মুক্ত। আগে ছিল নূর যুক্ত, এখন কি নূর মুক্ত, এখন নূর নাই, নূর এখন চলে গিয়েছে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলার গর্ভ মুবারকে, আল্লাহু আকবার। হযরতে মা আমেনা নবীজির মা হওয়ার পরে তিনি একটু কূফ, আপনার কূফ চিনেননি, একটু গর্তের মধ্যে কিছু কূফ আছে, কূফ অনেক গর্তের থেকে পানি তোলে, মাশাআল্লাহ, কুয়া 200 হাত 100 হাত 50 হাত 60 হাত কি তোলে, কি দি বালতিতে আবার কি বাঁধে, রশি, রশি দিয়ে বাঁধি বালতিতে, কূপ থেকে কি তোলে। তো মা আমেনা আরবে একটা কুফি গেলেন, কুফি গিয়ে দেখলেন পানির ঢেউ, পানি বালতি নামার আগে পানি নিচের থেকে ঢেউ খেলে একবারে কুফের মাথায় চলে আসলো। মা আমেনা দেখতেছেন পানি এত ঢেউ, পানি বলছেন, আমেনা, ও মা আমেনা, আপনি বিলম্ব করছেন কেন? পানি ধরুন, আমরা আপনার আশেক। আপনি কত কালকের আমেনা নয়, আপনি এখন নবীর মা আমেনা। কার মা? নবীর মা। মা আমেনা বলে, আমি কূপের মধ্যে যখন হাত দিচ্ছি হঠাৎ করে দেখছি পানি আমার কাছে, আমি পানি কলসির মধ্যে নিব, দেখি কলসি এমনি বরফ। আমি যাচ্ছিলাম পানি নি, কিছুক্ষণ পরে দেখি একটা বাঘ, বলেন কি, আরেকটা হরিণ। হরিণ বাঘকে দেখলে কি কাছে আসে? এগুলো সুন্দর করে বলেন, জান বাঁচান কি? জান বাঁচান বলেছে। মা আমেনা যাচ্ছে, হরিণ আসছে, হরিণ এসে নবীজির মা আমেনার কদম মোবারকে চুমা খাচ্ছে। কিছুক্ষণ পরে বাঘ আসলো, বাঘও চুমা খাচ্ছে। বাঘ দেখে হরিণ পালায় না, হরিণ দেখে বাঘে খায় না, একে অপর দিকে তাকিয়েছে। ও হরিণ, বাঘ তোমার শত্রু, ও বাঘ, হরিণ তোমার আদার। এখন কেউ কি কেউ ধরো না, কেউ থেকে কেউ ভয় পাও না, দুজন একসাথে। কারণ কি? বাঘ হরিণ একসাথে জবানে বলতেছে, ও পৃথিবীর মানুষ, তোমরা কি আমাদেরকে শত্রু মনে করেছো? আমরা যদিও হরিণ বাঘ, বাঘ হরিণের শত্রু, কিন্তু আজকে আমরা একথা কয় কেন? আখির নবী মা আমেনার পেট মোবারকে আগমন করেছে, এজন্য আমরা নবীর মিলাদুন নবী পালন করছি। বাঘে হরিণে যদি নবী মিলাদুন নবী স্বীকার করতে পারে, হে সুন্নি মুসলমান ভাই বাবারা, মা বোনেরা, বলুন আমরা মিলাদুন নবী চাই কি চাই না? ডান হাত তুলে বলুন, চাই কি চাই না? বলেন, মিলাদুন নবী যেখানে, মিলাদুন নবী যেখানে, জশ্নে জুলুস যেখানে, মিলাদুন নবীর আলো গড়না, বলেন আগে বলেন, সিনাই সিনাই যা আলো, মিলাদুন নবীর আলো। এবার বলবেন, ঘরে ঘরে যা আলো, মিলাদুন নবীর আলো।
মিলাদুন্নবী আমরা চাই কি চাই না? আমি লালদিঘির ময়দানে চট্টগ্রামে, আগামী দিনও আমার প্রোগ্রাম চট্টগ্রাম হাটাজারি। কোথায়? পরশু আমি প্রোগ্রাম করছি চট্টগ্রাম বোয়ালখালী। তো বোয়ালখালী চট্টগ্রাম আর ব্রাহ্মণবাড়ির বিজয়নগর কি 4 মাইল 5 মাইল? এর মধ্যে ঘুম কোথায়, আরাম কোথায়? চা খেয়েছি, ভাত খেয়েছি, খুব মজার ভাত, কিন্তু বিশ্রামের কোনো সুযোগ নেই। অনেকে বলে হুজুর ঘুম যান না কেন? তা আমি যদি ঘুমা থাকি তোর কোনো অসুবিধা আছে? একটু চিন্তা আছে। যারা যেই কোনো পাবলিক মানুষ, কৃষক, শ্রমিক নামাজ নিয়ে, আল্লাহ নিয়ে, নবী নিয়ে ইবাদতে থাকবে, মা বাবার খেদমত করবে, সমাজের খেদমত করবে, আল্লাহ পাক তাদের হায়াতটা অনেক সুন্দর করে দেবে। সুন্দর করে বলেন, হায়াতটার মালিক কে? হায়াতটা কি? হায়াত কি? যার মধ্যে যতদিন আল্লাহর হুকুম আছে থাকবে, আর যখন নিয়ে যাবে কেউ রাখতে পারবে। আপনি মানুষ কোটিপতি, আপনার স্টিল আলমারির ডয়ারে কোটি কোটি টাকার চেক, কলম, আপনি বললে 4 লাখ 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিবে, এই মানুষটা কবরে চলে যাবে, চেক যাবে না, কলম যাবে না, টাকা যাবে না, তোমার আঙ্গুল তুমি চলে যাবে। বলো, ইজ্জত আর অর্থ ধনী বানাইবার মালিককে? আল্লাহ পাক বলে, বান্দা ও বান্দি, ও যুবক ও যুবতী, তোমার কাছে আমি আর কিছু চাই না, তুমি প্রতিদিন টাইমে টাইমে একটু নামাজ পড়ো। আকিমুস সালাত, তুমি নামাজ পড়ো। আমার আপনার ইউটিউবেতে প্রায় 4000 5000 ওয়াজ আছে। আগে অনেক কিছু বলতাম, দলাদলি করতাম, কিন্তু এখন করি না। নিজেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, আপনাকেও বাঁচাইতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলকে বাঁচাও। বলেন, আমাদেরকে হেদায়েত করার মালিক কে? একটু ওয়াদা করেন, আজকের এই রাত্রের শেষ। আগামী দিন কি বার? সোমবার, মানডে। এই রাত্রের শেষ একটা নামাজ আছে, সূর্য উঠার আগে। কোন ওয়াক্ত নামাজ? আর একটু জোরে বলুন না। ফজরের নামাজের অনেকে পড়েন বা না পড়েন, ওয়াক্তের নাম জানেন তো? কি নামাজ? রাত্রের কখন শেষ? সূর্য উঠার আগে। সবাই বলেন ফজরের নামাজ কয় রাকাত? আর একটু জোরে বলেন, কয় রাকাত? 2 রাকাত। কি 2 রাকাত? একটু ডাইন হাতটা তোলে বলেন, আজকের রাত্রে এই ফজরের নামাজ আমরা পড়তে চাই কি চাই না? এই হাত তোলো যুবকরা। কি পড়বেন? নামাজ। জোর কি পড়বেন? কোন নামাজ? বলেন, এই নামাজটা সুন্নত, 2 রাকাত ফরজ। আমাদের উপর সুন্নত আর ফরজ করেছেন কে? তো ওয়াজ শুনবো কিন্তু আল্লাহ মানবো না, হয়? মা বোনরা নামাজ পড়বেন। তোমাদের একজন চাচা বাবা সমতুল্য হয়ে, ভাই সমতুল্য হয়ে, ছোট ভাই সমতুল্য হয়ে আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি আহলে সুন্নাত ওয়াল জামাত, এই স্বাধীন সোনার বাংলাদেশের সুন্নি জামাতের একজন চেয়ারম্যান হিসেবে তোমাদের হাতে পায়ে ধরে বললাম, বলে আমরা নামাজ চাই কি চাই না? অনেকে বলে সুন্নিরা নামাজের কথা বলে না। তো নামাজ পড়া তো আমাদের উপর হোক। তোমরা নামাজ পড়াটা হারাম। যাদের ইমান নাই তারা নামাজ পড়া না পড়া সমান। কিছু রোজদারি আছে, ইফতার করে, কিন্তু আসরের সময় খায়। রোজার সময় কি করে? ইফতার করে, কিন্তু আসরের আগেও খায়। এটা রোজা নি? এটা রোজা না। রোজার সাথে ধোঁকাবাজ। সুন্নিরা 3টার দিকে খায়, মাগরিবের আযানের সময় আবার খায়। এটা রোজা। এই জন্য আপনাদের কাছে আবু সুফিয়ান খান আবিদি আল কাদরির অনুরোধ, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসতেছেন। সব একটু জোরে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল,
পড়েছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুণ জড়িয়া পড়ে ও গদি ও গদে খা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার। তো রাসূল পাক মা মেনার পেট মোবারক থেকে দুনিয়া আসতেছেন। ওই মুহূর্তে খানে কাবার দরজা উপস্থিত ছিলেন নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব। নাম কি? আল্লাহু আকবার। খাজা আব্দুল মুত্তালিব দেখতেছেন, আল্লাহ আল্লাহ, খানে কাবা এই দেখেন, এদিকে পশ্চিম কোন দিকে? এই লাঠিটা আসে না কেন? আমার ডান দিকে কি? পশ্চিম। খানে কাবা এই হয়ে গেছে। এখন